welcome back to my channel. I hope you guys are doing great and I am doing awesome, fantastic because আমরা এসেছি ট্রিপে। এখন শুরু করছি আমি কলকাতা থেকে না, ব্লগটা স্টার্ট করেছি বারাণসী থেকে। সো আমি মানে ব্লগ স্টার্ট করবো বলে সকালবেলা আমাদের এত রাশ ছিল আমি ব্লগ স্টার্ট করতে পারিনি। তো জাস্ট আমরা নামলাম বারাণসী এয়ারপোর্টে অ্যান্ড উবেরে উঠে এখন স্টার্ট করলাম। সো যাই হোক, হঠাৎ করে কি না কি এবারে বলি। তো ব্যাপারটা হচ্ছে যে কালকে 1 ডিসেম্বর, কালকে আমার বার্থডে অ্যান্ড আজকে 30th। সো আজকে আমরা এসেছি আমার বার্থডে ট্রিপে বারাণসী। অনেক দিনের প্ল্যান ছিল আমাদের দুজনে যে একসাথে বারাণসী যাব। তো ফাইনালি এটা ফুলফিল হয়ে গেছে এই বছর। তো যাই হোক, আই এম সো এক্সাইটেড অ্যান্ড এক্সস্টেড টু, কারণ সকালের ফ্লাইট ছিল, উঠে এসেছি। এখন আবার হোটেলে গিয়ে একটু রেস্ট করি, একটু ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করি, দেন উইল টক। তো চলো আমরাও ঘুরবো বারাণসী, সাথে তোমাদেরকেও দেখাবো যে কীরকম বারাণসী। সো দিস ইজ আর রুম। ঢুকেই প্রত্যেকটা মিরর আছে সুন্দর বড়, যেটা ছাড়া হতো না। তো মিরর হচ্ছে ম্যান্ডেটরি অ্যান্ড দিস ইজ দ্য রুম। এটা আমরা প্রিমিয়াম রুম বুক করেছি বাই দ্য ওয়ে। এর নিচে একটা ডিলাক্স ক্যাটাগরি রুম আছে, তো তোমরা সেটাও বুক করতে পারো। আচ্ছা আমি ফার্স্টে বলে দিই, আমরা যে হোটেলটা বুক করেছি সেটা হচ্ছে হোটেল আনন্দ কাশী। তো এটা হচ্ছে একটা আলমিরা দিয়েছি, যথেষ্ট স্পেশিয়াস, অনেকটা স্পেস আছে আলমিরাটায়। রুমটাও বেশ বড় সড়ো, আর একজন এসেই একদম ফটো তুলতে শুরু করে দিয়েছে, আর যেন সুযোগ পাবে না। আর বেশ সুন্দর রুমটা। আর এইখানটা একটা ছোট্ট মতো জানলা আছে, এই যে জানলা, যেটার কোনো ভিউ নেই, তো আমি আর খুলছি না জানলাটা। তো যাই হোক, অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। এটা হচ্ছে শাওয়ার এরিয়া অ্যান্ড ওয়াশরুমেও একটা মিরর আছে। অ্যান্ড আই এম লুকিং এক্সস্টেড অ্যাজ ইউজুয়াল। দেখ লাইটসগুলো ভালো ভালো আছে, সুন্দর সুন্দর ওয়ার্ম লাইটস আছে, এটা আমি হ্যাপি। সো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে অনেক প্ল্যানস আছে। তো প্রি প্ল্যান আমি সেরকম কিছু করিনি, জায়গাগুলো জাস্ট দেখে রেখেছি, কোথায় যাবো না যাবো ঠিক করা আছে, কিন্তু কবে যাবো আইটিনারি কিছু ফিক্স করিনি। তো এখন আমরা জাস্ট ফ্রেশ হবো, উইল হ্যাভ আওয়ার লাঞ্চ, উইল রেস্ট আ বিট, তারপরে আমরা একটু বিকেল করে রেডি হয়ে বেরাবো। আজকে বিকালে আপাতত প্ল্যান আছে গঙ্গা আরতি দেখার আর কাল ভৈরব মন্দির যাওয়ার। তো লেটস সি কতদূর কি হয়। অর্ডার করে ফেলেছি আর বাইরে বেরাইনি। আমাদের আমাদের হোটেলটা যেহেতু ভেজ, তো আমাদের কাছে আর কোনো অপশন নেই, সেই জন্য আমরা অর্ডার করেছি এখানে পনির লবাবদার, স্যালাড আর সাথে নর্মাল রুটি। এতটা ট্রাভেল করে এসেছি আর অনেক কিছু আজে বাজে খাবো এবারে বিকেল থেকে, তো সেই জন্য সিম্পল খাবার। তো চলো আগে খেয়ে নিই। A few minutes later. বার্থডে গিফট পেয়ে যাচ্ছি আমি এখনই, বললাম পরে খুলবো, কিন্তু এখনই খুলতে বলছি, খুলে নিচ্ছি। আস্তে আস্তে বাড়ি দিতে গেছি। ওয়েট, আমার তো ধৈর্য নেই। হ্যাঁ আস্তে আস্তে খোলার, আমি ধৈর্যের অভাব আমার জীবনে। বাড়ি খুলছি। এই জন্যই তো বলছিলাম তুই এটা খেয়ে নিলি। এর জন্য তো বললাম খোলতে, এত কথা বলিস তুই তার আগে, দেওয়ার আগে বলছে এখন কেন দিলি, কি যাচ্ছে তাই দেওয়ার আগে বলে এখন কেন দিচ্ছিস। বাবা এই তো বললি যে একটা ওই কি কফি মাগ দিয়েছি, ব্যাস হয়ে যাবে, আর লাগবে না। আমার কফি মাগটা দরকার ছিল। এটা দেখুন আমি হেয়ার স্টাইল করে গঙ্গা আরতি দেখতে যাবো। আমি কি খুশি বাবা, শোনা গো। এটাতে আমি এখন
এটা আমার দিয়েছিস, এবারে হেয়ার স্টাইলটা করে আর পারবো না আমি, আমি দাদার কাছে নিজে নিজে করবো। সো এটা আজকে আমার গঙ্গা আরতির জন্য লুক। আর চুলটা আমি এই আরবানি যোগের যেটা গিফট করলো ওটা দিয়ে আমি চুলটা সেট করলাম। জাস্ট 2 মিনিট আমার চুলটা এত ভালো সেট হয়ে গেল, মানে কি বলবো, ইটস অ্যামেজিং অ্যামেজিং। তো যাই হোক, এখন আমি এটা রেডি হয়ে নিয়েছি। আর একটা জাস্ট ওপর দিয়ে স্টোলে না নেবো, একটু জাস্ট সিম্পলি রেখেছি, ঝুমকা লাগিয়েছি একটু, মানে ঝুমকা পরেছি, একটু হালকা করে লিপস্টিক লাগিয়েছি আর লাইটার, দ্যাটস ইট, আর কিছু না। তো চলো তাড়াতাড়ি যেতে হবে গঙ্গা আরতির জন্য, নয়তো আমরা ভালো সিট পাবো না। তো বলে রেকমেন্ডেড যে 3টে থেকে গিয়ে সিট খুঁজে নিতে হয় ভালো দেখে, নয়তো সিট পাওয়া যায় না। ইউজুয়ালি 6টা দিয়ে শুরু হয়, মানে সূর্যাস্তের পরেই শুরু হয়ে যায়, যেহেতু শীতকাল 6টা দিয়ে শুরু হয়ে যাবে, হয়তো 7টা দিয়ে। তো ঠিক আছে, চলো লেটস গো। এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির দিয়ে যাবো দশাশ্বমেধ ঘাট ইভিনিং আরতির জন্য। চলো আগে যাই। ফাইনালি বারাণসীর গলিতে আমরা হাঁটছি, কেমন লাগছে? সরু সরু বলে হয়ে গেছে কাল ভৈরব দর্শন খুব ভালো করে। এখন আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাটে, ওখানে ইভিনিং গঙ্গা আরতিটা দেখতে। তো সবাই মোটামুটি খুব ইন্টারেস্ট করছে বোটে করে যাওয়ার বেরিয়েই রিক্সাগুলো, কিন্তু আমরা এখানে সাইকেল রিক্সা করেছি আর কিনারি সাইকেল, ওখান থেকে হেঁটে যাবো, গিয়ে দশাশ্বমেধ ঘাট থেকে আমরা ঘাট থেকে দেখবো, আমরা বোটে করে দেখবো না গঙ্গা আরতি। তো যাই হোক, ছোটো যাই, নতুন জায়গা তো একটু সবাই বোকা বানাবার চেষ্টা করছে। বোটে 350 টাকা করে, বাট বোটে করে দেখবো না, বোটে করে ওই দিকে একটু ভিড় হয়, সামনে থেকে দেখতে চাই না, আমি সাইড থেকে দেখতে চাই, সাইড থেকে ভিউটা সব থেকে বেশি ভালো। চলো যাওয়া যাক। গদলিয়া শখের ভিড় এটা, সবাই গঙ্গা আরতি দেখতে যাচ্ছে মোস্ট প্রবাবলি। আমি শুধু ভাবছি এই নর্মাল টাইমে যদি এরকম ভিড় হয়, দেব দীপাবলিতে কি হয় তাহলে ভাব, বিশ্রী ভিড়, বিশ্রী ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। জানি না গঙ্গা আরতির ওখানটা ঘাটে কি অবস্থা হবে আমি জানি না। 4টে বাজে, এখন 4:10 বাজে, আমরা যাচ্ছি 4:10। 6টা দিয়ে মোস্ট প্রবাবলি গঙ্গা আরতি শুরু হবে। বলতে পারছি সিট ফিট পাবো কি, কত দূর কি পাবো। মারা এসে গঙ্গার আরতি হবে না এদের আরতি হবে, আমি তো বুঝতে পারছি না। গঙ্গাই নেই, লোকই লোক, তবে আরতি করবে যখন তো এদের কি আরতি করবে, বাবার বিষয়। গঙ্গা আরতি দেখা। এবারে হচ্ছে আমাদের ডেস্টিনেশন কাশী চাট ভান্ডার। তাই না, প্রচুর ভিড়ে দাঁড়িয়েছি আজকে সব জায়গাতেই। লেটস গো, দেখি আজকে খেতে পারি নাকি কালকে খাবো, দেখা যাক। গঙ্গা আরতি দেখে মনটা পুরো শান্তি হয়ে গেছে, শান্তি। আমি কখনো এক্সপেক্ট করিনি এরকম একটা বার্থডে, আরে আজকে আমার বার্থডে না, বাট স্টিল এরকম ভাবে স্টার্ট হবে
তখন আমি চেক করি। কিচকিচ করছে না। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি যে এইচপি মল, ওখানে যাবো, একটু কিছু খাবার দাবার পিক আপ করবো, দেন ওখান থেকে উবের ধরে সোজা হোটেল। যে জায়গাটায় মলটা একদম ঠান্ডা এরিয়াটা, ওই দিকটা বারাণসী, মানে বারাণসীতে মানে ওই দিকটা আর কি অতটা ঠান্ডা ছিল না, ওই ঘাটের দিকটা বেশি ঠান্ডা থাকার কথা ছিল, ঠান্ডা ছিল না, এইদিকে ভালো ঠান্ডা আছে। চলো খাবারটা পিক আপ করে নিই, পিক আপ করে নিয়ে তারপরে সকাল 6টা থেকে আমরা নন স্টপ, অ্যাকচুয়ালি নন স্টপ আমরা ঘুরে যাচ্ছি। এসে রেস্টুরেন্ট স্ট্যান্ড টান করে 95% চলে গেছে, 5% আছে, 5% আর আছে। নন স্টপ লিটারালি আমরা ঘুরে যাচ্ছি, কোনো কিছু এ নেই। এখন কত দূর চলে এসেছি, কোথায় আমাদের হোটেল, কোথায় আমরা এসেছি, যে এইচবি মলে এসেছি। হ্যাঁ, আসার পর আমাদের ফিল হয়েছে যে অনেকটা দূরেই চলে এসেছি, অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলি আমরা মাঝে মাঝে। আরে KFC খাবো বলে, অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা না ভেজ হোটেল, কিন্তু যেহেতু হোটেলটা করেছি, হোটেলটা খুব ভালো অ্যান্ড রিভিউজ খুব ভালো ছিল, সেই জন্য হোটেলটা বুক করেছি, কিন্তু ভেজ। আর ভেজ খেয়ে একবেলা বেঁচে গেছি, তা বলে ঘুরতে এসে দুবেলা তিনবেলা করে ভেজ খেতে ভালো লাগে, সেই জন্য একটু KFC খেতে ইচ্ছে করছিল। কাছাকাছি KFC ছিল না, বারাণসী তো, যাই হোক এখানে এসেছি, এই নিয়ে এবারে উবের করে চলে যাবো হোটেলে। আর কোনো কিছু নেই, গল্প এদিক ওদিক, একটু ফ্রেশ হবো। A few moments later. বেজে গেছে, আর এই মহিলাই সব জোগাড় যন্ত্র করেছে। তো চলো কেক কাটি, কেক টেক কেটে আমরা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বেথনি। ভালো খেতে কেকটা? ভালো, থ্যাংক ইউ।